মায়ের কোল খালি হোক, এটা আমি চাই না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসার আশ্বাস দিয়ে বলেছেন, দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি দিতে হবে, যাতে কেউ আর দেশবাসীর জীবন নিয়ে সিনিমিনি খেলতে না পারে। গতকাল শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের দেখতে গিয়ে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। আমি আহ্বান করেছিলাম যে একটু ধৈর্য ধরো। প্রধানমন্ত্রী বলেন, ধ্বংসযজ্ঞ ও নৃশংসতাকারী অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়া উচিত, যাতে দেশের মানুষের জীবন নিয়ে কেউ আর সিনিমিনি খেলতে না পারে। প্রধানমন্ত্রী বলেন, কোটা আন্দোলনের সুযোগ নিয়ে জামাত শিবির, বিএনপি ও ছাত্রদল এসব নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে। যারা এ ধরনের জঘন্য কাজ করেছে তাদের খুঁজে বের করার জন্য প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি তার আহ্বান পূর্ণ ব্যক্ত করেছেন। তিনি আবেগতাড়িত কণ্ঠে বলেন, আমি চাই না এভাবে মায়ের কোল খালি হোক আর এভাবে মানুষ। এটি একটি খুব বেদনাদায়ক পরিস্থিতি, অনেক মানুষ হতাহত হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, এমন মৃত্যুর মিছিল হবে আমি কখনোই চাইনি, কিন্তু আজ বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে। আমি কখনো চাইনি এদেশে কেউ তাদের প্রিয়জনকে হারাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার সরকার জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ও জনগণের উন্নত জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ বাস্তবায়ন করেছে। তিনি আরও বলেন, আমার প্রশ্ন হলো, তারা এটা থেকে কি অর্জন করেছে? অথচ কত মানুষ প্রাণ হারিয়েছে, কত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রী নিহত ব্যক্তিদের আত্মার চিরশান্তি এবং আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন, আহতদের চিকিৎসার জন্য যা যা প্রয়োজন আমরা তা করব, যাতে তাদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে কোনো ত্রুটি না ঘটে। প্রধানমন্ত্রী বলেন, আমরা ছাত্রদের সব দাবি মেনে নিয়েছি, তাহলে আবার আন্দোলন কেন? এটা আমার প্রশ্ন। এটা কি জঙ্গিবাদের সুযোগ তৈরি করার জন্যে? দাবি করেছে প্রত্যেক দাবি আমরা মেনে নিয়েছি। প্রধানমন্ত্রী বিকেল 4:30টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি ইউনিটে যান। তিনি আহতদের সেবা দেওয়ার জন্য চিকিৎসকদের আন্তরিক ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি, জামাত ও শিবির দেশের উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য দেশব্যাপী তাণ্ডব চালিয়েছে। তিনি এই ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে সহায়তা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনে চালানো ধ্বংসযজ্ঞ পরিদর্শন করতে প্রধানমন্ত্রী গতকাল সেখানে যান। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী একথা বলেন। মেট্রো রেল, বিটিভি সহ বিভিন্ন স্থাপনা ধ্বংসযজ্ঞের প্রসঙ্গে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যারা এসবের সঙ্গে জড়িত তারা বাংলাদেশের আনাচে কানাচে, যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন, তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে এই আহ্বান জানাচ্ছি।